গুলশান কার্যালয় থেকে বের হয়ে গাড়ির ভেতর প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৪টা ৩৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারের কাছে জানতে চান কেন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দেশে সুশাসন বলে কিছু নেই। আমি যদি অবরুদ্ধই না হই তাহলে কেন আমার সঙ্গে দেখা করতে চায়, আসতে চায়, তাদেরকে কেন আসতে দেয়া হয় না? খালেদা জিয়া আরো বলেন, পুলিশের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। নিরাপত্তা দিলে নয়াপল্টন যেতে পারতেন তিনি। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। আজকে এই সরকার একটা জালেম সরকার, এবং এই সরকার শুধু অবরুদ্ধ দেশকে করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। এই অবস্থা চলতে পারে না। দেশে মানুষের কোনো জান মালের কোথাও কোনো নিরাপত্তা নাই। নির্বাচন দিতে সরকার ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা করে নির্বাচন পদ্ধতি ঠিক করা যেতে পারে বলে জানান বেগম জিয়া। এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, এবং জনগণ যে তাদের সঙ্গে নাই, আজকে তারা সেটা বুঝতে পেরেছে। জনগণ থেকে এরা সম্পূর্ণ বিচ্ছিন্ন, এদের পায়ের নিচে কোনো মাটি নেই, এবং এরা ভোট দিতে ভয় পায়। কেন? তাহলে তাদের যে কি করুণ পরিণতি হবে সেটা তারা জেনে গেছে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই কর্মসূচি অব্যাহত থাকবে, অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচি আমাদের চলছে। এর আগে কার্যালয় থেকে বের হতে না পেরে বিক্ষুব্ধ হয়ে পড়েন কর্মীরা। ভেতরে থাকা নেতাকর্মীরা গেট টপকে বের হওয়ার চেষ্টা করলে অপর দিক থেকে পেপার স্প্রে দিয়ে প্রতিহত করে পুলিশ। হাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।